পর্যায় সারণীর ব্লকভুক্ত মৌল। পর্যায় সারণীতে কতটি মৌল আছে, পর্যায় সারণীতে কতটি গ্রুপ আছে, কতটি পর্যায় আছে। আমরা জানি পর্যায় সারণীতে মোট 118টি মৌল রয়েছে, 18টি গ্রুপ এবং 7টি পর্যায় রয়েছে। পর্যায় সারণীর এই 118টি মৌলকে আবার 4টি ব্লকে ভাগ করা হয়েছে। এগুলো হলো এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল। আজকে আমি এস ব্লক মৌল নিয়ে আলোচনা করব। এস ব্লক মৌল কি? যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে অবস্থান করে তাদেরকে এস ব্লক মৌল বলা হয়। অর্থাৎ গ্রুপ 1 ও গ্রুপ 2 এ যে সকল মৌল রয়েছে এই সকল মৌলকে এস ব্লক মৌল বলা হয়, কারণ এই সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে অবস্থান করে। আবার গ্রুপ 1 এ যারা আছে তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। গ্রুপ 2 এ যারা আছে এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতু কি? যে সকল ধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। যেমন ধরো গ্রুপ 1 এর একটি মৌল সোডিয়াম। সোডিয়ামের অক্সাইড হলো সোডিয়াম অক্সাইড, এর সাথে পানি যোগ করলে উৎপন্ন হয় 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। সুতরাং যে সকল মৌলের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। মৃৎক্ষার ধাতু। যে সকল মৌলের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে একই সাথে এদেরকে যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায় তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। যেমন ধরো গ্রুপ 2 এর একটি মৌল ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অক্সাইড হলো ক্যালসিয়াম অক্সাইড, এর সাথে পানি যোগ করলে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। একই সাথে এই ক্যালসিয়ামকে আমরা মাটিতে যৌগ হিসেবে পেয়ে থাকি, যেমন মার্বেল পাথর বা চুনা পাথর। মার্বেল পাথর বা চুনা পাথরের সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়ামকে আমরা মাটিতে যৌগ হিসেবে পেয়ে থাকি। সুতরাং এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়।